কেকের উপর পেন্টিং করা যতটা না দেখতে সহজ, কেকের উপর পেন্টিং করা অনেক বেশি কঠিন। আসলে যারা পেন্টিং পারে তাদের জন্য সহজ হতে পারে, কিন্তু যারা একদমই কখনো পেন্টিং করে তাদের কাছে আসলে এরকম কাজ খুবই খুবই কঠিন। তবুও হচ্ছে খুব রিস্ক নিয়েই হচ্ছে এই কাজটা নিয়েছি, এটাই আজকে দেখাবো। আর যার ডিজাইন রিক্রিয়েট করার সাহস আসলে আমার মনে হয় না অন্য কারো আছে। নিতু বাবুর্চি পোর্টফোলিও পেজের আপুর কাজগুলি এত সুন্দর, আর্ট স্কিল এত পরিমাণ হাই যে তার ফুলের ছবিগুলো হচ্ছে রিক্রিয়েট করতে 10 বার চিন্তা করতে। তো আপুরই একটি কেক হচ্ছে আমি ট্রাই করেছিলাম, একটুও ধারে কাছে যায় নাই আমি জানি, কিন্তু আসলে চেষ্টা করতে সমস্যা কোথায়। যে কেকটা অর্ডার করেছিল সে নিজেই বলেছে আপু একদম সেম হইতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেরকম পারেন ওইভাবে হলেই হবে। বেজের যে কালারটা ছিল ওইটা একটু হালকা ছিল, আর আমার এটা একটু কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট আসলে হয় না, প্রত্যেকটা মানুষের কাজই আলাদা আলাদা। এই জন্য আমি চেষ্টা করি হুবহু করার না গেলেও যাতে একদম কাছাকাছি। তো আমি কেকটাকে আগেই হচ্ছে সমান করে নিয়েছিলাম, আর কেকের বেজে হচ্ছে রেড ম্যানের চেরি রেড কালারটা ব্যবহার করে এই কালারটা এনেছি। প্যালেট নাইফ দিয়ে হচ্ছে কিছু ফুল, এই কালারটা হচ্ছে একদম যে ডার্ক ওইটা দিয়ে আমি একটু কালারে চুবিয়ে টুথপিকটা তারপর হচ্ছে এরকম টান দিয়ে নিচ্ছিলাম, ছবিটা যেরকম ছিল ওরকমটা করার। আর প্যালেট নাইফেও আমি জাস্ট কালার দিয়ে এটা করেছি, কোনো প্রকার ক্রিমে কালার মিক্স করে প্যালেট নাইফে কালার লাগে তারপর হচ্ছে আমি কেকের উপরে এইভাবে পেইন্টিং করেছি। এখানে আমি চেরি ফুলটা 104 নাম্বার নজেল দিয়ে করেছি, এখানে 102 নাম্বার নজেল দিয়ে করলেও হয়তো ভালো লাগে। আর চেরি ফুলগুলোর মাঝখানে আমি ইয়েলো কালার একটু দিয়ে দিয়েছি, যাতে ছবিতে যেমন ছিল আমি ওইরকমই করার চেষ্টা করেছি। আর এই কেকটার আউটলুক কিন্তু লাস্টে খুবই ভালো ছিল। আসলে ডিজাইন বা পিকচারে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর ছিল, এবং হালকা কালারের মধ্যে যে কোনো ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে, মানে দেখতে অনেকটা ভালো লাগে, কিছু মিলিয়ে মানে হালকা কালারগুলো একটু ভালোই লাগে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি জানি একদমই নিতু আপুর মতো হয়নি, তার কাছেও যায় নাই। 10%-এর মধ্যে মনে হয় 1% হয়তো বা সিমিলার। জানাবেন যে কেমন হয়েছে। আসলে এরকম কাজগুলো করতেই আমার ভয় লাগে, কি মানে সাহস করে করতে অনেক ভয় লাগে, কি আর আমি একদম সেম করার চেষ্টা করব। সবসময় মাথার মধ্যে ঘুরে আল্লাহ আমি পারবো নাকি, আমি মনে হয় পারবো না, এরকম একটা চিন্তা মাথায় ঘুরে। তবুও হচ্ছে চেষ্টা করি হাতে সময় থাকলে। আর এই কেকটা আমার করতে অলমোস্ট একদম আমি A to Z ভিডিও করছি, আমার এই পুরো ভিডিওটা 60 মিনিটের ছিল, এখান থেকে কাটসাট করে হচ্ছে মানে 3 মিনিটের মধ্যে এনেছি। তাহলে ভাবেন যে এই কাজগুলি করতে আসলে অনেক বেশি টাইম লাগে, দেখতে একদমই ইজি, মানে দেখতে মনে হয় জাস্ট কি করছে, এখানে জাস্ট কয়েকটা চেরি ফুল দিছে আর একটু প্যালেট নাইফের কিছু ওয়ার্ক, কিন্তু এই কাজগুলাই পারফেক্টলি করতে অনেক টাইম লাগে। যাই হোক, আপনারা জাজ করবেন খারাপ ভালো আপনাদের উপর, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।